আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে আমাদের তোমরা তো পরীক্ষা দিবেন কত 2026 তাহলে যেহেতু 2026 তোমরা পরীক্ষা দিবেন তোমাদের নিয়ে আমার একটা মিশন বা পরিকল্পনা যেটা বলা হয় সেটা পরিকল্পনা আছে যে এখানে আমরা 14-15টা যেগুলো স্টুডেন্ট ক্লাস করতেছি সেখান থেকে আমার টার্গেট মিনিমাম হলো 8টা থেকে 10টা আমরা জিপিএ 5 নিব। কি নিব? জিপিএ 5 নিব। আমাদের এটা কিন্তু টার্গেট। তাহলে এই টার্গেটটা শুধুমাত্র আমি প্রতিষ্ঠান পরিচালক যদি একাই চাই তাহলে কিন্তু হবে না। যে স্টুডেন্ট হিসেবে তোমাদেরও দায়িত্ব যে আমি যে নিয়ম কানুনগুলো দিব সেই নিয়ম কানুন অনুযায়ী চলা, ঠিক আছে? সেভাবে যদি পড়ালেখা করো তাহলে ইনশাল্লাহ তোমাদের, আমি এখানে কম ধরছি জিপিএ 5 তুলনামূলক, যে আমি বললাম 8টা 10টা, কেমন হতে পারে 15 জন পড়তেছো তোমরা 15 জনে এই বেস থেকে জিপিএ 5 পাইতে পারবে, ঠিক আছে? আর এই বেসের যে সিস্টেম, আমি যে সিস্টেমে তোমাদের আজকে ক্লাস নিলাম, এইভাবে আমাদের যে 6 মাস বা 7 মাস আছে এই 6-7 মাস আমরা একই ইকুয়েশনে ক্লাসগুলো নিব। তাহলে কি এইভাবে যদি ক্লাস নেওয়া যায় তাহলে মোটামুটি কি আশা করা যায় না যে জিপিএ পাওয়া যাবে? তাহলে ক্লাসগুলো হচ্ছে আমাদের গ্রুপিং ক্লাস। ক্লাসগুলো কি গ্রুপিং। তাহলে আমি এখানে গ্রুপ করে দিব তোমাদের মধ্যে। এইখানে গ্রুপের মধ্যে হাই লেভেল, লো লেভেল, মিডিয়াম লেভেল সবগুলোই থাকবে। মানে ফোকাস হবে যে একটু দুর্বল সে যেন কি করতে পারে, বিষয়টা বুঝতে পারে। তার পাশে আমি ভালো স্টুডেন্ট দিব, শুধু আমার সহযোগিতায় নয় তারও সহযোগিতায় সে কিছু বুঝবে। তার মানে আমরা যতটুকু পড়বো ততটুকুর মধ্যে যেন কোনো রকম আর সমস্যা না সৃষ্টি হয়, বুঝতে পারছেন? তাহলে আমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসটার নাম হচ্ছে কি গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডি। তাহলে তোমরা এখানে আসবেন, আসে পড়বেন, আর বাড়িতে তোমরা 4-5 ঘন্টা, বেশি নয়, কয় ঘন্টা, 4-5 ঘন্টা স্টাডি করলে আমার বিশ্বাস যে তোমরা এখান থেকে 8 জন হইতে 10 জন জিপিএ 5 পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথম দিন এই নিয়ম অনুযায়ী ক্লাস করলাম। তো সেই নিমিত্তে তুমি তোমার কাছে আজকে ক্লাসটা মানে কিরকম লাগছে? অনেক সহজ লাগছে আর ভালো লাগছে। ভালো লাগছে। মানে যদি এই সিস্টেমে পড়া যায় তাহলে কি আশা করা যায় যে আমরা জিপিএ পাবো? আশা করা যায়। আশা করা যায়। তোমার কাছে ভালো। ভালো লাগছে যে আমরা যদি এই সিস্টেমে পড়ি তাহলে আশা করা যায় জিপিএ পাবো? এইখানে আসি বস। তোমার কাছে? হ্যাঁ স্যার, আমার কাছে অনেক ইজি মনে হচ্ছে। এভাবে যদি আমরা ক্লাস করি তাহলে দুর্বল স্টুডেন্টরাও আবার হলো, হ্যাঁ, তাহলে কি জিপিএ পাওয়া যাবে? হ্যাঁ জিপিএ পাওয়া যাবে। গুড। তুই তো খুব কাছে, তো পুরো বিরাম বুঝছি না, তুই ভাইরাল। এখন তুই ভাইরাল ম্যান হিসেবে আজকে যে সিস্টেমে আমরা গ্রুপিং ক্লাস করলাম আশা করা যায় ক্লাস নেওয়া যাবে? অবশ্যই স্যার। এই মানে আপনি যেভাবে আমাদের মানে কিভাবে দিয়েছেন, হ্যাঁ, আর আমরা যেভাবে মানে প্রশ্নগুলো করতেছি, মানে আমরা তো অনেক প্ল্যান অনুযায়ী প্ল্যান অনুযায়ী করলাম। তা আমাদের যে সমস্যাগুলো, মনে করেন যে আমার একটা সমস্যা আমি পারলাম না, আমার একটা দিলে এটা কি আমার ওটা ক্লিয়ার হয়ে গেল, তখন আপনাকে আর আমার নতুনকে বলা হলো না, ওটা আমার আরো বেশি ইজি হয়ে গেল। তাহলে আমার কি হলো যে আমার আইসিডিতে আমার কোনো মানে ক্লাসের আমার কোনো সমস্যা নেই, সমস্যা না এইভাবে আমার। তাহলে আমরা যদি এইভাবে প্ল্যান অনুযায়ী করি তাহলে নিশ্চিত কি একদম 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 যেভাবে আসবে। তাহলে বিষয় হচ্ছে যে শুধু এ নয়, দেখ একটু তুই বল যে আজকে ক্লাস ভালো হয়েছে, এইভাবে চললে কি একটা ভালো রেজাল্ট করা যাবে? তাহলে শেষ পর্যন্ত থাকতে হবে। আর তুই বল দেখি এইভাবে কি করলে কি ভালো রেজাল্ট হবে? সম্ভব? আসলে মূলত এটা প্রচারণার জন্যই যে আমি এটা করছি তা কিন্তু নয়। আসলেই যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু আমাদের এখানে যে কয়েকজন সদস্য আমরা ক্লাসে আছি 2-1 বাদ গেলেও আমরা কিন্তু জিপিএ 5 পেতে পারি। আমরা যেই নিমিত্তে শুরু করলাম আজকে এই যে ভিডিও হয়েছে সেই ভিডিও কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। আমরা পরবর্তীতে এইখান থেকে যে কয়েকজন জিপিএ 5 পাবো তাদেরকে নিয়ে আবার আমরা একটা ভিডিও করব, যে ভিডিওটাতে এই ভিডিওর সাথে অ্যাড করা হবে যে আমরা বলছিলাম যে না হ্যাঁ জিপিএ 5 পাওয়া সম্ভব। এটা একটা কি থাকলো, এটা মনে করো যে একটা প্রুফ হিসেবে কাজ করলো। তোমরা মনে করো যে একটা ভিডিওর সাথে অ্যাড হয়ে থাকলেন, কথা দিয়েছেন যে না এইভাবে করলে জিপিএ 5 পাওয়া যাবে, এরকম একটা প্রমাণ আমাকে দিয়ে দিলেন। এই প্রমাণটা রক্ষার দায়িত্ব একান্তই তোমাদের। তোমাদের প্রচেষ্টা থাকতে হবে। আমার সাজেশন, আমার মেধা, আমার বুদ্ধি যতটা আছে আমি প্রয়োগ করে ইনশাল্লাহ তোমাদের মেমোরি কার্ডে ঢুকায় দেওয়ার চেষ্টা করব। তোমাদের নেওয়ার শুধুমাত্র একটু চেষ্টা বা আগ্রহটা থাকতে হবে। যদি এই নিমিত্তে তোমরা ক্লাসগুলো সঠিকভাবে করেন, যথাসময় আসেন যান, তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে জিপিএ পাবেন। কথা কি বুঝতে পারছেন? এই বলে আমি আজকে তোমাদের আশাবাদী দিলাম যে তোমরা না পাবেন জিপিএ 5। এখন তোমরা এই আশাটা নিয়েই তোমরা আজকে থেকে অগ্রসর হবেন, যেন স্যার আমাদের বলছে আর আমরাও বলছি যে জিপিএ 5 আমাদের নিতে হবে। আর এইভাবে যদি স্যার অবশ্যই শেষ পর্যন্ত পড়ায়
তাহলে জিপিএ 5 আমরা নিবই। আর আমরা আর যদি এখানে এই যেভাবে বললো সেভাবে যদি কাজ না করায়, বা আজকে যেভাবে ক্লাস করাবো সেভাবে যদি না করা হয়, তাহলে যদি আমরা জিপিএ 5 না পাই সম্পূর্ণ দায়ী স্যারের। আর আমরাও আপনাকে আশা দিচ্ছি আপনি যেই রুলসে আমাদেরকে নিয়ে আসবেন আমরা সেই অনুযায়ী চলবো। সেই অনুযায়ী চললে নিশ্চিত জিপিএ 5, নিশ্চিত জিপিএ 5, এখানে কোনো ভুল নেই। কথা কি বুঝতে পারছেন? আমি যদি আমার দিক থেকে 1% তোমাদের লো লেভেল পড়াই, যে নিমিত্তে আজকে পড়ালাম, এর থেকে আমি আগামীকালকে আরো উন্নত ক্লাস দিব, তারপরের দিন আরো উন্নত, এইভাবে আমি নিব। যদি দেখেন যে না কোনো একদিন তোমাদের প্রমোশন না হয় ডিমোশনের দিকে আমি যাচ্ছি, তাহলে ডিমোশন যেই দিনে হবে আমার প্রশ্ন করবেন স্যার আপনি তো কথা দিয়ে কথা রাখলেন না। সুতরাং ফলাফল তোমাদের খারাপ হলে এর দায়িত্ব একান্তই আমার। ওকে, কিন্তু আমি তোমাদের পরিচালনা যেভাবে করব সেইভাবে যদি পরিচালিত কেউ না হও, তাহলে তোমার দায়িত্ব নিজের একান্ত। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার বক্তব্যটা এখান থেকে শেষ। তোমরা তাহলে যাও, যথা নিয়মে আবার আগামীকালকে আসবে। ধন্যবাদ।